আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে একটি ঘটনা ঘটে গেছে। পুরো জাতি সেটি টের পেয়েছে ইতিমধ্যে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, প্রয়োজন পড়বে না, এই বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়। কিছুদিন আগে এমন একটি বক্তব্য শোনা গিয়েছিল যেখানে বিএনপি থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে গেলে সেখানে আলাদা কোনো শিক্ষাগতার যোগ্যতার প্রয়োজন পড়বে না বা লাগবে না। সেখানে যুক্তির মাধ্যমে বলা হচ্ছিল যে দেশের ভিতরে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো আছে, ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠে। কোনো ধনী ব্যক্তির থেকে হোক, কোনো ব্যবসায়ী থেকে হোক, তিনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন, তার নিজের অনেক টাকা আছে, প্রতিষ্ঠান তৈরি করেছেন, তাহলে তিনি সভাপতি হবে। এতে সমস্যাটা কোথায়? এরকম একটি আইন পাশ হতে যাচ্ছিল, আর এরপর এই যুক্তি নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষাবিদ, এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলতে শুরু করে এভাবে চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের মান নষ্ট হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে আগামীর ভবিষ্যৎ, এই জাতির ভবিষ্যৎ। কারণ শিক্ষা প্রতিষ্ঠান সবার ঊর্ধ্বে। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অন্তত একটি নির্দিষ্ট পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার বা প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ দর্শক, এখন এই পরিস্থিতির মাধ্যমে জনগণের তীব্র ক্ষোভের চাপের মুখে পড়েন সরকার। এখন আবার বিষয়টি নতুন করে বিবেচনা করতে বাধ্য হয়েছে। এখন শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ম্যানেজিং কমিটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা প্রশ্ন ওঠে না, বরং যারা শিক্ষিত, যারা শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছেন, যাদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাদের নিয়ে কমিটি গঠন করা হবে বা সিদ্ধান্ত করা হচ্ছে। অর্থাৎ আরো সহজভাবে বলি, সে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিনন বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা গুরুত্বপূর্ণ পদে থাকতে হলে তাদের শিক্ষিত হওয়া বাধ্যতামূলক। শুধু রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাব দিয়ে এই সভাপতি পদে বসতে পারবে না, এমনটাই এখন বলা হচ্ছে। দর্শক, এখানে একটি বিষয় স্বীকার করতে হবে, জনগণের চাপে এবং সমালোচনা অনেক সময় সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। আর এর আগেও আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে জনগণের চাপের কারণে সরকার তাদের সিদ্ধান্তকে নতুন করে বিবেচনা করেছে। আর এই ঘটনাটিও তার একটি বাস্তব উদাহরণ। জনগণ যখন স্পষ্টভাবে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের মান নষ্ট হতে দেওয়া যাবে না, তখন সরকার বাধ্য হয়ে সেই দিকে দৃষ্টি রাখছে বা ভূমিকা রাখছে। আমরা সবাই চাই দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হোক, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের জন্য যোগ্য শিক্ষিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত করা হোক এবং অভিজ্ঞ মানুষ দ্বারা পরিচালিত করা হোক। কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান অনেকটাই নির্ভর করে তার পরিচালনা কমিটির উপর। সুতরাং সামনে যদি সত্যি যোগ্য শিক্ষিত ব্যক্তিদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয় বা পরিচালনা করা হয়, তাহলে সেটি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো একটি দিক হবে। দর্শক, আমরা সমালোচনা করি শুধু সমালোচনার জন্য নয়, আমরা চাই ভালো সিদ্ধান্ত আসুক, দেশে উন্নত হোক। যদি জনগণের চাপ ও জনমনের চাপের কারণে ভালো সিদ্ধান্ত আসে, সেটি হবে আমাদের সবার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা উন্নত হোক, সেই কামনাই ব্যক্ত করছি।